রাধিকা তাকে যেও না প্রিয়, বলো না রাধিকা তাকে যেও না প্রিয়। চলে যেতে চায় সে যদি, চলে যেতে চায় সে যদি, চলে তাকে যেতে দিও, বলো না রাধিকা তাকে যেও না প্রিয়। যেমন বনের লতা বসন্ত চলে গেলে, যেন বা মনের কথা বধুয়া গিয়েছে ভুলে। যেমন বনের লতা বসন্ত চলে গেলে, যেন বা মনের কথা। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমার আওয়াজ আসছে কিনা তুলি দিদি একটু বলবে। তুলি দিদি তুমি কও আমার আওয়াজ আননি। সাথে নিও, বলো না রাধিকা তাকে। সব প্রথমে আমি কই, আমি মৌটুসী দাস, করিমগঞ্জে থাকি। আজকে তুলি দিদি আহ্বানে আমি আজকে এই পেজে লাইভ আইছি, সর্বভারতীয় সিলেটি ফোরাম পেজ থেকে। যেহেতু সিলেটি পেজ এলিগা আমি আমার ইন্ট্রোডাক্টরি কথাগুলো আমি সিলেটিতেই করার চেষ্টা করলাম। সবরে শুভ সন্ধ্যা, নমস্কার। যারা যারা আমার লাইভ আইসুন দর্শকরারে স্বাগত জানাই, অসংখ্য স্বাগত যারা এসছেন। আমি সিলেটি যারা নন আমি তাদের বলছি স্বাগত আমাদের অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। বিভিন্ন রকমের অনুষ্ঠান আজকে আমি রেখেছি। আমি সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকবেন। সুনাচার সৌমেন্দু ভট্টাচার্য, আমি রত্নদীপ দাস দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রত্নদীপ দাস দাদা তুমি শুনরায়নি? রত্নদীপ দাস দাদা আমার আজকে অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাইছিল সিলেটি ফোরামের সঙ্গে। আমি সবসময় রত্নদীপ দাদা, তুলি দিদি, আরও যারা আছে সব অ্যাডমিনরারে আমি থ্যাংক ইউ জানাইয়া আমি আমার প্রথম অনুষ্ঠান শুরু করবো আজকে। সব প্রথমে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান দিয়া। শুভ সিলেটি, সব সিলেটি, আচ্ছা আচ্ছা ঠিক আছে হইব। খুব মিত্রা গোস্বামী। আমি প্রথমে কবিগুরুর একটা গান দিয়া শুরু করবো। তুলি দিদি আসনি? আওয়াজ ক্লিয়ার, ঠিক আছে তুলি দিদি। সুলেখা ভট্টাচার্য, খুব সুন্দর লাগে আপনারা। থ্যাংক ইউ সুলেখা দি, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবরে। আমি প্রথমে রবি ঠাকুরের একটা গান দিয়ে শুরু করবো, যেহেতু রবি ঠাকুর আমরা প্রাণের ঠাকুরের গান ছাড়া আমরা কোনো অনুষ্ঠানেই প্রাণ পায় না। আর যেহেতু আমরা একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাইরাম, সবাই আমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো যে আমরা এই অন্ধকার থেকে যেন আলোর পথে যাইতে পারি। সবে সঙ্গে থাকুন এই গ্রুপের সবে সিলেটি, তাই ঠিক আছে, খুব ভাল লাগে, খুব ভালো। শ্রমিক চৌধুরী, ধন্যবাদ দাদা শ্রমিক চৌধুরী। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আমার অনুষ্ঠান শুরু করলাম। সবাই প্লিজ সঙ্গে থাকবা, অসংখ্য ধন্যবাদ।
সবেরই খুব প্রিয় গান, খুব জানা গান, এর লিগেই করলাম যাতে সবে আমার মোবাইলের ওই পারেও সবে গুনগুন করতে পারেন আমার সঙ্গে, একসঙ্গে মিশিয়া আমার পারফরমেন্সের সঙ্গে আরও এটার আনন্দটা বাড়ে, এর লিগেই করলাম এটা। আর যেহেতু এখন এই অনেক দিনের মধ্যে আমরা কোনো অনুষ্ঠান গিয়া করছি না, এই লাইট স্টেজ আমার এই রুমটাই আমার লেগা এখন কিরা হইতাম মঞ্চ, এই সাধারণ লাইটগুলোই আমার লেগা আলো। আর সিলেটি ফোরামরা অনেক অনেক ধন্যবাদ আমারে আবারও একটা সুযোগ করিয়া দেওয়ার লিগা, একটা অনুষ্ঠান সবার সামনে করার সুযোগ। সবরে আবারও ধন্যবাদ জানাইরাম, সঙ্গে এতক্ষণ থেকে আসুন দেখিয়া সব থাকবা। সম্রাট দেব দাদারে ধন্যবাদ, মিত্রা গোস্বামী দিদি, সুলেখা ভট্টাচার্য, শক্তি বিশ্বাস, ইলা রায়, সব দাদা দিদি ভাই যারা বোন সব আছেন সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুলি দিদিরে থ্যাংক ইউ, রত্নদিদারে থ্যাংক ইউ। খুব ভালো লাগে নৃত্য। আচ্ছা সঙ্গে থাকবা। অসীম বিশ্বাস দাদা, আমি এখন পরের নাচে যাইমু, যেহেতু আগামীকালকে রাস পূর্ণিমা, রাধাকৃষ্ণের একটা প্রচণ্ড মিলনের একটা দিন। আমরা রাস যাত্রা, রাস পূর্ণিমার সবেই জানি গুরুত্বটা, মহত্বটা। তো আমি একটা রাধাকৃষ্ণের একটা পদাবলীর উপরে একটা কর্ম, পদাবলী না ঠিক, একটা কীর্তনাঙ্গের একটা গানের সঙ্গে কর্ম, কীর্তনের সঙ্গে আপনারা সব সঙ্গে থাকুন, খুব ভাল লাগবো। আবার নাচটা করিয়া আইয়া কথা কইয়া সবের সঙ্গে, খুব ভাল লাগে, সবের কমেন্ট পাইয়া খুব খুব ভাল লাগে। থ্যাংক ইউ ইলা রায় দিদি। অনেকখানে মন্দির আছে, হ্যাঁ
সুখ বলে আমার কৃষ্ণের মাথা শিখির পাখা, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, সেজে যায় না দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ঝগড়া চলতে 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 কেউ আর কাউকে হারাতে পারে না। অবশেষে সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। আহা সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। রাধা কৃষ্ণের নামে কৃষ্ণের নামে নেবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। রাধা কৃষ্ণের নামে নেবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শান্ত আমাদের রাই আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শান্ত আমাদের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাপসী ভট্টাচার্য, টুম্পা রায় গোস্বামী দিদি থ্যাংক ইউ, তুলি দিদি থ্যাংক ইউ, মিত্রা। আমি যদি সবরে এখান থেকে নাচাই নিতে পারি, এটা আমার লিগা সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় পাওনা মিত্রা দিদি, সবচেয়ে বড় পাওনা। কারণ আমরা যখন দর্শকের সঙ্গে একাত্ম হয়ে যাই, তখন গিয়ে আমরার পারফরমেন্সের একদম, আমি তো মনে করি একদম সার্থকতা। এর আগে না। হরিবল হরিবল। আজকে রাই আপনি আপনার, আচ্ছা অনেকদিন পরে আপনার লাইভ দেখে খুব ভালো লাগলো। দিদি ভাই তুই আসোস নি, তুই আইসোস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার দিদি ভাই স্নিগ্ধা দাস বিবাহ সূত্রে কলকাতা থাকে, কিন্তু তাই একদম মন থেকে প্রান্তিকা সিলেটি। দিদিভাই থাকিস, গান রেও দেখাইস। গান বাবা দেখছো, গান শোনা, গান শোনাকে অনেক অনেক আদর, ভালো মানির আদর বাবা। হ্যাঁ, সবিতা দেবনাথ সুপার, থ্যাংক ইউ দিদি। আমি পরের অনুষ্ঠানে যাইমু, যেহেতু রাধে কৃষ্ণ একটা এই জায়গায় অ্যাটমসফিয়ার হয়ে গেছে, তো আমি একটা রাধা বিরহের একটা গান এখন করবো, সঙ্গে থাকবা। সর্বাণী ভট্টাচার্য দিদি অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, চেষ্টা করবো আপনারা আরো ভালো লাগার। ও
तब नाइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारे कि कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारे सखी हम कबहु ना भिसारे जाऊं दुखला ये तक सहन नहीं पाऊं वृथा मनोरथ साजो भिसारे पहलू सुन वे काजल नयान सराज बयान कुसुम सजानु के सिर आजू मोहन अभिसारी जान सखी बोल ये तक दुख कहाँ पाऊं সবরে আবারও ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার লেগিয়া খুব ভাল লাগে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারিয়া সবাই সঙ্গে থাকবা আবারও কইরাম আর আমি চেষ্টা করলাম আপনারা সবার ভাল লাগে যেরকম এরকম করার এবার আমি একটা হিন্দি গানে যাইমু হিন্দি একটা ক্লাসিক্যাল বেস গানের উপরে আজকে অনেক দিন পরে নাচলাম প্রচুর দিন কারণ দুর্গাপূজার ঠিক ধরুন 10 দিন আগে আমার 10 দিন না 7 দিন আগে ধরুন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে পায়ের অবস্থা এত খারাপ আছিল নাচার কোনো সাহসই করছি না আজকে এতদিন পরে মানে নাচতে পারিয়া আমার খুব ভাল লাগে একটু একটু ব্যথা রয়েছে যদিও কিন্তু এগুলো সব ভুলেছিলাম কারণ নাচটা হলো আমার প্রাণ এটা পাইলে মানে এটা আমার অক্সিজেন অন্য কিছু কমে যাক প্রবলেম মানে অক্সিজেন কমলে অসুবিধা হয়ে যায় আজকে আমার খুব ভাল লাগে নাচ করতে পারিয়া অনেকদিন পরে চেষ্টা করলাম নিজের লগে নিজের লড়াই পারি কি না দেখি তো পারলাম আমার খুব ভাল লাগে আজকে আমি পরের নাচে যাইলাম একটা হিন্দি গান এটাও সবাই পরিচিত আপনার সঙ্গে থাকবে तुझसे
তুলি দিদি, থ্যাংক ইউ। তুমি কইছো দেখি আজকে করতে পারলাম, আর এত তো সব মানুষের ভালোবাসা পাইরাম। থ্যাংক ইউ তুলি দিদি আবার তোমারে। সূর্যিতা বসু, থ্যাংক ইউ সো মাচ। ঝুমকি ভট্টাচার্য, থ্যাংক ইউ দিদিরা, দাদারা অনেক অনেক ধন্যবাদ, সবরে ধন্যবাদ। রামময় ভট্টাচার্য দাদা অনেক অনেক ধন্যবাদ। পীযুষ দাস অসাধারণ, থ্যাংক ইউ দাদা। একটু রেস্ট লিয়া করো রে গো, গল্প করো আমরা লগে, তোমার ব্যাপারে একটু শুনি। দুর্দান্ত নাচো তুমি, রিগার্ডস রত্নদীপ দাদা। আসলে দাদা 1 মাস পরে, 1 মাস না, প্রায় 2 মাস পরে আমি আজকে নাচ করলাম। প্রায় 2 মাস পরে নাচ করলাম, তো এর লিগা এক্সাইটমেন্টটা প্রচুর। এর লিগা একটার পর একটা আমি নাচিয়েই যেরকম, আমার একটু অসুবিধা ওর না। আর আমার ব্যাপারে যেটা কইছো তুমি জানতে, আমি নিশ্চয়ই কইরাম। আমি বর্তমানে এখন করিমগঞ্জেই থাকি। আমার একটা নাচ স্কুল আছে, নৃত্যম সাংস্কৃতিক কলা কেন্দ্র। মোটামুটি 60 থেকে 65 জন স্টুডেন্ট আমার আছে, যারা আমি নাচ শিখাইলাম। আমি রবীন্দ্র নৃত্যতে 7th ইয়ারে সিলভার মেডেল পাইছিলাম, মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড। আর 8th ইয়ারে যেটা সঙ্গীত প্রবর, এটাতে আমি গোল্ড মেডেল পাইছিলাম। তো এছাড়া আমি লোকনৃত্যতে আমার পুরা বিশারদ কমপ্লিট করছি। আমি আমার গুরু মুকুন্দ দাস ভট্টাচার্য শিলচর সঙ্গীত বিদ্যালয় থেকে করছি। এর লেগা কালিকা দাতারার সান্নিধ্য প্রচুর পাইছি আমরা, প্রচুর গান, প্রচুর সিলেটি সব কিছু আমরা, মাটির গান, মাটির নাচ যেগুলো, এগুলো শিখছি। আমি আজকেও কয়েকটা করার চেষ্টা করবো আপনারা সামনে, আমি যতটুকু শিখছি। আর আমি এখন ওড়িশি শিখলাম আমার গুরু দেবব্রত বড়ুয়ার কাছে। আমার এখনও ওড়িশি শিক্ষা চলে। আমি আজকে যদিও আমার লিস্টে একটা ওড়িশি নৃত্য রাখছি না, ভাবছিলাম যে এত ওড়িশির মধ্যে তো পায়ের কাজ খুব বেশি, পারমু কি না খুব টেনশন আছিল, কারণ বাম পায়ের বুড়ি আঙুলটাই পুরো ইনজিওর্ড, মানে দাঁড়াইলে যে ভরটা পার করে পায়ের মধ্যে খুব কষ্ট হয়। এর লিগে আমি রাখছি না। আর নেক্সট দিন আমি নিশ্চয়ই রাখবো। মন্ত্রমুগ্ধ সবরে কিরম কেমনে যে ধন্যবাদ দিতাম, ঝুমকি ভট্টাচার্য। এইভাবেই আমার নাচ চলে। আমার একটা 8 বছরের ছেলে আছে। আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করি, আমরা করিমগঞ্জেই একটা ইংলিশ মিডিয়াম স্কুল, ফ্রন্টিয়ার কলেজ স্কুল, এই স্কুলেই আছি। আর ওইখানের প্রচুর বাচ্চারা, প্রচুর আদর ভালোবাসা, সারা বছরই প্রোগ্রাম হয়, প্রোগ্রামগুলো করাই, বিভিন্ন অনুষ্ঠান। এবছর যেহেতু করোনায় সব শেষ করে দিছে, কিছুই করাইছি না। এত বছর আমার 4 বছর চাকরি জীবনে আমি প্রচুর প্রোগ্রাম করছি আমার বাচ্চারা নিয়ে। এইভাবেই আমার জীবন চলে। আমার নাচের একটা টিম আছে এখানে, আমার বোধহয় নাচের মেয়েরা আজকে অ্যাড হয়েছে না, আমি পরে সবের সঙ্গে সবে তারা নিশ্চয়ই, হ্যাঁ বউ নাচ আমি দেখাইমু, সুলেখা ভট্টাচার্য দিদি, আমি নিশ্চয়ই করবো। আমি চেষ্টা করলাম সবটি একটু একটু করার। অন্য আমার চামড়টাই না, আমি ওঝা নাচও করবো, যেটা আমি শিখছি। কিন্তু ব্যাপার হইল যে এই যে আমরা গান বা লোকনৃত্যের যে নাচ গানগুলা, এগুলার আমার কাছে কোনো রেকর্ড নাই। আমরা যখনই প্রোগ্রাম করি তখন কেউ না কেউ হয়তো প্রোগ্রামের পিছনে গান গায়, গুরুজি স্কুলেই হোক বা আমিও যখন কোনো প্রোগ্রাম করাই, তো আমি যেটাই অ্যাভেলেবল আছে গান, ওইটাই দিয়েই আমি করবো আপনারা সবের সামনে। আর বোন আছে একটু, হ্যাঁ নিশ্চয়ই আপনার পরিশ্রম আমার খুব ভালো লাগে। আমার একটু পরিশ্রম না, আমি কইলাম যে 1 মাস পরে আমি আজকে নাচ করলাম, আমার খুব ভাল লাগে। আর সবরে পাইয়া আমার আরও বেশি ভাল লাগে, সবরে পাইয়া আমার এত বেশি ভাল লাগে, মানে লাইভ অনেক দিন আগে বাদ দিছি। আমার আজকে নিয়ে
বোধহয় 35 বা 36 নম্বর লাইভ হইব। পুরা লকডাউনে আমি লাইভের উপরে লাইভ করিয়া গেছি। তো লাস্টের দিকে লাইভগুলো করতে ভাল লাগতো না, কারণ অডিয়েন্স একদম কম থাকতো। আজকে আমার খুব ভাল লাগে এত এত অডিয়েন্স দেখিয়া, মানে অডিয়েন্স ছাড়া একটা অনুষ্ঠানের পূর্ণতা পায় না। আমি এর লিগা চেষ্টা করবো আমরা সিলেটির যে সম্পদ যে টেন আছে, আমি সম্পদই করবো, সম্পত্তি ইটেন আমি সবার সামনে তুলিয়া ধরার। আর এছাড়া অন্যান্য নাচগুলা করবো। এইবারে আমি ভাবছি একটা আধুনিক গানের উপরে নাচ করবো। এই সময়ের গান, একটা সম্ভবত একটা ওয়েব সিরিজের গান, একটা লোকনৃত্য। হ্যাঁ, লোকনৃত্য নিশ্চয়ই, সম্রাটদের দাদা লোকনৃত্য নিশ্চয়ই করবো আমি। আসলে লোকনৃত্য যখন শুরু করবো তারপরে আর অন্য নাচগুলো তখন ভাল লাগতো না, এর লেগে আগের নাচগুলো করিলাই। তারপরে আমি নিশ্চয়ই সবগুলো লোকনৃত্য করবো। সঙ্গে থাকবা টুম্পা রায় গোস্বামী দিদি, নিশ্চয়ই করিও দিদি। তুলি দিদি তুমি ফোন করিও আমারে। আমি বরাকের লোকনৃত্যরে এখনো যে প্রোগ্রামই হয় না কেন, মানে এখন পর্যন্ত আমি প্রচুর ডাক পাইছি, ভারত বিকাশ পরিষদে হোক বা আমরা কালীগঞ্জ ডায়েটের আমি প্রোগ্রাম করছিলাম, সব জায়গাতে আমি চেষ্টা করি আমরা লোকনৃত্যগুলোরে তুলিয়া ধরার। কারণ অন্যান্য নাচ তো সবেই দেখে, কিন্তু আমরা লোকনৃত্যটা আমার কাছেই হারাই যায়, পরের প্রজন্মে পায় না। যেমন চড়কের নাচ, গাজনের নাচ, আমার ছেলেরা আমি শিব সাজাই দিই, সাজাইয়া আমি এন্টেঙ্গল করিয়া রাখি, তারে চেষ্টা করি তারে এটার মধ্যে ইনভলভ করার, যাতে বুঝে মায় গীতা করতে চান। এটার আপনার মাতুল না সুন্দর গো। থ্যাংক ইউ ইলা রায় দিদি। আমি তাহলে এখন পরের নাচে যাই, আপনারা সঙ্গে থাকবা। আমি এখন একটা ওয়েব সিরিজের উপরে একটা গান, সম্ভবত একটা সিনেমার গানও হইতে পারে, আমি এটা করলাম। দেখো পরানো চলে যায়, রয়েছে সে দাঁড়ায়, খোলদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়। আজ দক্ষিণ হাওয়ার সঙ্গে সে হৃদয়ে নাচিয়া যায়, আজ বধুয়া রাখি পাতে কোন স্বপ্নে লোহায়।
নাচ করার পরে আমি আমরা যে লোকনৃত্যগুলো আছে আমি এটার মানে ওই দিকে যাইনি লোকনৃত্যের ডালি নিয়ে। আমি লাস্ট আমরা আসামের গর্ব ডক্টর ভূপেন হাজারিকার একটা গান দিয়া আমি আমার এবারের পরিবেশনা রাখবো। এটা সবের পরিচিত গান, আমি করলাম এখন। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি। কতটুকু দেখা গেছে আমি জানি না, আমি আবার প্রথম থেকে করলাম। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি। গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি। গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি। ও গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? স্রোতস্বিনী কেন নাহিব তুমি নিশ্চয় জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধারার কুরুক্ষেত্রের
সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? বিশ্ব বিনায় আগমনী বাজে থ্যাংক ইউ সবরে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করছি মাত্র, আপনারা ভাল লাগছে, আমি খুব থ্যাংক ইউ সবরে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে সঙ্গে থাকার লিগা। আমি এবারে আমার লোকনৃত্যে যাইব। প্রথমে আমি বাংলার লোকনৃত্য যেটা ঝুমুর, এটার একটা গান আপনার সামনে করবো। অর্পিতা চক্রবর্তীর গাওয়া, বিখ্যাত একজন সঙ্গীত স্রষ্টা, ঝুমুর গানের সুভাষ চক্রবর্তীর মেয়ে অর্পিতা চক্রবর্তী দিদির গাওয়া একটা গান। গানটা শুনলে হয়তো আপনারা বুঝবা। থ্যাংক ইউ নয়না দিকে অসংখ্য ধন্যবাদ। খুব ভাল লাগে, এত সুন্দর সুন্দর কথা সবের, আমার লেগে এটার অনুপ্রেরণা। তো আমি এখন যে গানটা করবো, এটা একটা ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে যে মজদুররার কি অবস্থা হয়, তার পরিবারের কি অবস্থা হয়, তার বউ, তার বাচ্চার, ওই গানটা আপনার সামনে, ঝুমুর আঙ্গের গান, এটা আমি করবো। তুই দিদি নেটের প্রবলেম গো, এর লিগে আমি তাড়াহুড়া করলাম, কারণ নেট মাঝখানেও গেছিল গিয়া। এর লিগে আমি ভাবলাম যতক্ষণ পর্যন্ত নেটের দয়ায় তাড়াতাড়ি করা যায়, তোমরা সব জিনিসগুলো দেখাইলাই, কারণ সব জায়গায় তো সব জিনিস দেখানি যায় না, সুযোগ পাই না। এর লিগে ভাবলাম করিলাই। আর 3টা নাচের পরেই আমি আমার অনুষ্ঠান শেষ করে নিব, সঙ্গে থাকুন। আমি পরের নাচে যাই। दिली नहीं सोना दिली नहीं सुख दिली नहीं तुई हमार केमन मरद मरद होली नहीं हमके साड़ी दिली नहीं सोना दिली नहीं सुख दिली नहीं तुई हमार केमन मरद मरद होली नहीं तुई हमार केमन मरद मरद होली नहीं तुई हमार केमन मरद मरद होली नहीं
জুটা নাই ডিংলাসি যাও কেন আমার মরণ হলো না তুই আমার কেমন মরদ মরদ হলি নাই তুই আমার কেমন মরদ মরদ হলি নাই हमके साड़ी दिली नहीं सोना दिली नहीं सुखा दिली नहीं তুই আমার কেমন মরদ মরদ হলি নাই তুই আমার কেমন মরদ মরদ হলি নাই ফ্যাক্টরিটা বন্ধ কেনে মিছিলটাকে ইউনিয়নে কোথা গেলি বলে গেলি নাই মরদটা ফিরে গেলি নাই তুই আমার কেমন মরদ মরদ হলি নাই তুই আমার কেমন মরদ মরদ হলি নাই हमके साड़ी दिली নাই हमके सोना दिली নাই हमके साड़ी दिली नहीं सोना दिली नहीं सुखा दिली नहीं तुई हमार केमन मरद मरद होली नहीं तुई हमार केमन मरद मरद होली नहीं तुई हमार केमन मरद मरद होली नहीं এবার আমরা সিলেট অঞ্চলের বিখ্যাত যে নাচ বউ নাচ আর ধামাইল নাচ আমি এখানে একটা ট্র্যাক বানানোই আছে শ্রদ্ধেয় কালিকা প্রসাদ ভট্টাচার্যের বানানি একটা ট্র্যাক এটা তো ওই ট্র্যাকটা দিয়েই আমি আজকে করবো কিন্তু যেহেতু ধামাইলটা দলগত একটা নাচ এটা যে কোনো লোকনৃত্যই দলগত নাচই থাকে কারণ এটা প্রচুর মানুষের একখানে হওয়ার পরে যে আমরা শ্রমভিত্তিক থাকে তো লোকনৃত্যগুলা তো লোকনৃত্যের মধ্যে সোলো যেটা একক এটা খুব কমই থাকে না যে তা নয় থাকে প্রচুর নাচই আছে যেমন ওঝা নাচ একক করা যায় বউ নাচটা তো একেবারেই একক নাচ আর যদি মহারাষ্ট্রের যেটা আছে লাউনি আমরা দেখি এটাও একক করা যায় তো তবে ম্যাক্সিমাম যেগুলা আমরা শিখছি গুরুজির কাছ থেকে এগুলো সব দলগত নৃত্য যেহেতু এখন কোভিডের সিচুয়েশনের লিগা আমি আমার স্টুডেন্টের এখানে আনতে পারছি না তো এটার লিগে আমি দুঃখিত আপনার সবার কাছে ক্ষমা চাই এরকম হয়তো সেই ধামাইলের এফেক্টটা আমি দিতে পারতাম না তবে আমি চেষ্টা করলাম আপনারা সব সঙ্গে থাকেন এই নাচটিও মুকুন্দ দাস ভট্টাচার্যই গণনাট্য করার সময় সংগ্রহ মেয়েটিকে ছোট্ট বউ তো মেয়েটিকে নেচে 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 সেই গান করতে হতো এবং এই নাচটার বৈশিষ্ট্য এই জায়গায় যে এই গোটা নাচটা মেয়েটা নেচে যায় বাড়ির উঠোন জুড়ে কিন্তু তার মাটি থেকে কখনো পা ওঠে না গোটা নাচটাই চলে মাটিতে পা ঘেঁষে ঘেঁষে এবার ধামাইল নাচ আর বউ নাচ আইলাম গো
নাচো তো দেখি সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি তেমনি নাচে নাগর খানাই তেমনি নাচে রাই এগো তেমনি নাচে নাগর খানাই তেমনি নাচে রাই একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর খানাই রাই নাগর খানাই সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি এগো নাচিতে আছে বাসি রাখে সামরায় এগো নাচিতে আছে বাসি রাখে সামরায় আর চারিদিকে চাইয়া রাইয়ায় বাসিতে লুকায় আর চারিদিকে চাইয়া রাইয়ায় বাসিতে লুকায় রাইয়ায় বাসিতে লুকায় সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি এগো নাচনে বালা সুন্দরী হে পিন্দনে বালা নে এগো নাচনে বালা সুন্দরী হে পিন্দনে বালা নে দেখো এলিয়া দুলিয়া পড়ে সুন্দি জালি বেত দেখো এলিয়া দুলিয়া পড়ে সুন্দি জালি বেত বালা নাচো তো দেখি সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি বালা 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 নাচো তো দেখি সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি সুয়াগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি সবরে অশেষ ধন্যবাদ। আসলে বউ নাচটা একজনে করে আর ধামাইলটা তার পরিবারের সব অন্যরা করে। আমরা যখন এটারে নাট্যরূপ দেই, মানে নাচের রূপ যখন দেই, তখন এখানে অনেক কিছু হয়, যেমন শাশুড়ি যে থাকুন তখন পানের বাচ্চাটা নিয়া সবরে পান যাত্রা সবে কিনারে বর থাকে নিচে, আর বউয়ে একলা উপরে নাচার থাকে, আর লাস্টে ধামাইল দিয়া সবে মিলিয়া এটা শেষ হয়।
তো আমি চেষ্টা করছি এটা যদি প্রোগ্রাম হয় তখন এটা আরো বেশি ফুটানি যায়, একলা একলা তো এটার লিগে যতটা মানে জাস্ট ফর্মটা দেখাইলাম আমরা। পম্পা চক্রবর্তী দিদি থ্যাংক ইউ, আমার হাসিতে মুক্তা ঝরে, থ্যাংক ইউ দিদি। আর এখন আমি যে নাচটা করবো একটু রেস্ট নিয়ে, এটা হইলো শ্রাবণ মাসে যেটা আমরা বিখ্যাত নাচ, ওঝা নাচ, মা মনসার যে নাচটা, এটা আমি করবো। খুব ভালো আছে। আমি চেষ্টা করছি গো মিত্রা দিদি, জাস্ট চেষ্টা করছি, কারণ এটা করলাম না যে এটার পুরো পার্ট আছে নাচের, যেমন বউরে ঘর থেকে গিয়ে ননদরা আনে বা বড়রা আনে, তারপর সবাই এখানে বয়, মানে একটা নাটকের মতো থাকে আর কি। এটা আমরা করছি, অনেকবারই করছি এটা। এই প্রোগ্রামটার লিগা করিমগঞ্জে অনেক জায়গায় আমি ডাক পাইছি যে পার্টিকুলার এই প্রোগ্রামটা করতাম। আমার প্রোগ্রামের নাম হইলো বিশ্বভরা প্রাণ, যেটা এটা আমি সব জায়গাত যখন করি তখন সবে খুব ভালো সাড়া দেয়। আমরা চড়কের নাচ থাকে, গাজন থাকে, তারপরে এটা পানি হিচার নাচও থাকে। আজকে আমি পানি হিচার নাচ করছি না, এটা আমি হেওইত দিয়ে, যেটা ওই মানুষের ঘরে যেটা জল জমলে যেটা দিয়ে হিসানি হয়, পানি হিসার নাচ যেটা, এটা থাকে। তারপর বউ নাচ থাকে, ধামাইল নাচ থাকে, লাস্টে নৌকা পূজার নাচ থাকে, নৌকা পূজার নাচ দিয়ে শেষ হয়। তো আমি চেষ্টা করি এরকম আমরা সংস্কৃতিটা তো তুলিয়া ধরার, মানে চেষ্টা করি সবসময় আমরা জিনিসটা দিয়া মানুষের মন, মানে মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার। সর্বাণী দিদি অসংখ্য ধন্যবাদ আমার স্টিকার কমেন্ট দেওয়ার লিগা। আমি পরের আমার শেষ নাচে যাই, আমার ইয়ে যেটা আসলো ওঝা নাচ, এটার সামনে কালিকাদায় কিছু কথা কইছেন, এই কথাগুলোর পরে আমি আমার নাচ শুরু করবো। আমার শেষ নিবেদন, আপনারা আর সঙ্গে পাইয়া আমার ভীষণ ভালো লাগছে, আশা করি যোগাযোগ থাকবো। আমার ফেসবুকের প্রোফাইলের নামও মৌটুসী দাস। এখানে অনেকে হয়তো আমি পাইলাম না, আমি চেষ্টা করবো আপনারা সবের সঙ্গে যোগাযোগ করার, আপনারা সঙ্গে থাকবা, আমার খুব ভালো লাগবে। তুলি দিদি, রত্নদীপ দাদারে অসংখ্য ধন্যবাদ আবারও, যে আমাদের আজকে এত এত মানুষের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেওয়ার লিখা অনেক অনেক ধন্যবাদ। আমি আমার শেষ অনুষ্ঠানে যাইলাম ওঝা নাচ। যাও বেহুলা গো যাও, কাব্যের আদি বলা হয়, তার বলা হয় ওঝা গান, ওঝা নাচ। সেখানে একজন ওঝা, তিনি কখনো বেহুলা, তিনি কখনো লক্ষিন্দর, তিনি কখনো চাঁদ সদাগর, তিনি গোটা মঙ্গল কাব্যটি পালা করে গান গেয়ে বেড়ান। বাড়িতে রাতের পর রাত জাগা হয়, আসর হয়, মনসার গান হয়, ওটাকে বরাক উপত্যকা অঞ্চলে বলা হয় পদ্মা পুরাণ। মুকুন্দ দাস ভট্টাচার্য নৃত্যগুরু, তার দীর্ঘ গবেষণার ফলে তিনি ওই অঞ্চলে এই নাচগুলো তুলে এনেছেন, এবং গবেষণা করতে করতে তিনি বলেছিলেন যে এই নাচগুলোর মধ্যে কোথাও যেন একটা শাস্ত্রীয় নৃত্যের ভঙ্গি ঢুকে আছে, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে শাস্ত্রীয় নৃত্যের মধ্যে লোকনৃত্যের উপাদানগুলোই লুকিয়ে থাকে। এবার সেই মনসামঙ্গলের পালার গান, বেহুলা লক্ষিন্দরকে হারিয়ে যখন দেবপুরীতে গেছেন, নাচ দেখিয়ে দেব দেবীদের সন্তুষ্ট করে লক্ষিন্দরের প্রাণ ফেরাবেন, সেই বেহুলার নাচ।
নাচে সুন্দরী রঙে বুলাইয়া দেব ত্রিপুরারি ও নাচে সুন্দরী রঙে বুলাইয়া দেব ত্রিপুরারি এগো দন্য দন্য সুন্দরী আইসার আছে দেবাপুরী দন্য দন্য সুন্দরী আইসার আছে দেবাপুরী কি মতে বা আইলা রেখা সর মরি হায় রে কি মতে বা আইলা রেখা সর মরি হায় রে কি মতে বা আইলা রেখা সর ও নাচে সুন্দরী রঙে বুলাইয়া দেব ত্রিপুরারি আরে কি মতে বা আইলা রেখা সর মরি হায় রে কি মতে বা আইলা রেখা সর মরি হায় রে কি মতে বা আইলা রেখা সর ও নাচে রে নাচে সুন্দরী রঙে বুলাইয়া দেব ত্রিপুরারি এগো আওয়াসরা বর করি বিশ্ববরে সুন্দরী আওয়াসরা বর করি বিশ্ববরে সুন্দরী নিতে বুলাইয়া দেব ত্রিপুরারি এগো নিতে বুলাইয়া দেব ত্রিপুরারি এগো নিতে বুলাইয়া দেব ত্রিপুরারি নাচে সুন্দরী রঙে বুলাইয়া দেব ত্রিপুরারি এগো 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 কহে ষষ্ঠী বর কবি কণ্ঠে ভারতী দেবী কহে ষষ্ঠী বর কবি কণ্ঠে ভারতী দেবী জয় দেবী মনসার মরি হায় রে জয় দেবী মনসার মরি হায় রে জয় দেবী মনসার জয় দেবী মনসার জয় দেবী মনসার একদম ব্রহ্মপুত্র ভ্যালিতে আমি আসলাম, যেহেতু বিয়ার পরে আমি গুয়াহাটি আসলাম, তো ওইখানে আমি আমার কালচারটারে খুব মিস করতাম, এটা একদম সত্যি কথা। তাও যে দোতরা সাংস্কৃতিক সমাজ আছে, আমি এখানে যদিও জড়িত না, তবে দেখি তারার উদ্যোগগুলা খুব ভাল লাগে। অসংখ্য ধন্যবাদ পীযুষ দাস দাদা বা স্যার, আপনারে এত সুন্দর মানে কথাগুলো লেখার লেগিয়া সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সন্ধ্যাতে এত সময় আমার লেগিয়া মানে আপনারা সময় দিছেন আমারে যথেষ্ট, আমি খুব খুশি। আপনারা সবরে পাই, আমি আবারও কইরাম, আমার মুটুসী দাস নামে আমার প্রোফাইল আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবা। আমি নিশ্চয়ই আপনারা সবের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবো। আমার খুব ভালো লাগছে আপনারা সবরে। তুলি দিদি, তোমারে অসংখ্য ধন্যবাদ। তোমার ধন্যবাদ দিলেও কম হইব, কারণ তোমার লিগে আজকে আমি আরও প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারলাম, তারা সবে আমারে দেখতে পারলাম। তুলি দিদিরে থ্যাংক ইউ, রত্নদীপ দাদারে থ্যাংক ইউ। আর
আশা করি আবারও দেখা হইব। থ্যাংক ইউ তুলি দিদি, লটস অফ লাভ অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ সর্বাণী ভট্টাচার্য দিদি, রাখি বণিক দিদি, সুচিত্রা দিদি, সুজয়িতা বসু দিদি, সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বাণী ভট্টাচার্য এইসব, থ্যাংক ইউ সুলেখা ভট্টাচার্য দিদি। সবে ভালো থাকবা, সবরে ভালো রাখবা, আর আশা করি আবারও দেখা হইব, খুব তাড়াতাড়ি দেখা হইব। আপনারা সবের সঙ্গে দেখা করার লেগে আমি খুব উদ্গ্রীব। সবে ভালো থাকবা, সুস্থ থাকবা। শুভরাত্রি।